রাখা যাবে নি? নফল রোজা বলতে আমরা কি বুঝি, এটা প্রথম বিষয়। নফল, সব নফল নিষেধ না। শুক্র শনিবার সব নফল নিষেধ না। যেমন আমরা খুতবার মধ্যে আপনাদেরকে বলেছি যে শাবান মাসের পুরো শাবান মাস আপনি সিয়াম পালন করতে পারেন, শুধুমাত্র রমাদানের আগের দিন 29 শাবান সেদিন রাখবেন না। তাছাড়া তার আগ পর্যন্ত আপনি রাখতে, বিশেষ করে অর্ধ শাবানের আগ পর্যন্ত 1 থেকে 15 তারিখের মধ্যে বেশি রাখার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে আপনার শুক্র শনি দেখার কোনো প্রয়োজন নেই, এটা সুযোগ। কারণ এখানে বুঝছো, যেমন রমাদান মাসে আমরা ফরজ রোজাও তো রাখি, তাই না? তারপরে ধরুন আরাফা পড়ে গেল শুক্রবার বা শনিবার, আরাফার দিন সিয়াম রাখা সুন্নাত না? 2 বছরের পাপ আল্লাহ মোচন করেন। তো শুক্র শনিবারে পড়লে এটাও তো নফল তো আমরা কি ছেড়ে দেব? না। মহরম আশুরার সিয়াম যদি পড়ে যায় শুক্র শনিবার, তাহলে কি আমরা ছেড়ে দেব এত সব? এভাবে যেগুলো নির্দিষ্ট নফল যেগুলো, সেগুলো কোনো সমস্যা নেই শুক্রবার শনিবার রাখা। শুক্র শনিবারের নিষিদ্ধতা হলো যে কেউ বরকত মনে করে শুক্রবারকে মর্যাদাপূর্ণ মনে করে শুক্রবারের দিন সিয়াম পালন করবে, এটা নিষেধ। শনিবারেও নিষেধ আছে, সাধারণ নফল, ঠিক আছে? শুক্র এবং শনিবার সাধারণ নফল সিয়াম রাখা নিষেধ। কিন্তু এর বাইরে কাজা তো অবশ্যই রাখা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে যদি কারো মানতের থাকে সেটাও রাখা যাবে, কোনো অসুবিধা নেই। নফল যদি নির্দিষ্ট হয়, যেমন শাবান, তারপর শাওয়ালের 6টা সিয়াম, 1 তারিখ থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত না, যে কোনো একদিন রাখলে হবে। সেটা যদি কেউ শুক্রবার বা শনিবার বাছাই করে, ছুটির দিন যেহেতু, অনেকে কর্মব্যবস্থার কারণে রাখতে পারে না, রাখতে পারে উনি, কোনো সমস্যা নেই, নিষেধাজ্ঞা নেই। আইএমএ বীজও এভাবে মানে সিয়ামগুলো, যেমন ধরুন কোনো ব্যক্তি যদি এই নিয়তে আইএমএ বীজের সিয়াম, ধরুন আইএমএ বীজে কেউ রাখতে পারলো না, তাহলে কিন্তু মাসের যে কোনো দিন রাখা যায়। তো কেউ বললো যে আমি ছুটির দিনটাই রাখবো, এই নিয়তে শুক্রবার রাখলো, তাহলে কিন্তু এটা তার নিষিদ্ধ হবে না। নিষিদ্ধ কখন হবে? আপনি শুক্রবারকে বরকতময় মনে করে যখন সিয়াম পালন করবে, এটা নিষেধ। শনিবার কারণ আল্লাহ আলাম, কারণ শনিবারও নিষেধাজ্ঞার হাদিস আছে, শনিবারে বিশেষভাবে শনিবারকে নির্দিষ্ট করা। এরপরে ধরুন কোনো ব্যক্তি একদিন সিয়াম পালন করে, একদিন সিয়াম ছেড়ে দেয়, এটাও সুন্নতি সিয়াম না? দাউদ আলাইহিস সালামের সিয়াম, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন সিয়াম ছেড়ে দিতেন। তো কোনো ব্যক্তি এই আমল করছে, তো আমল করতে যেয়ে ওনার শুক্রবারের দিন পড়ে গেল সিয়াম, পড়বে কি না? একদিন বাদ একদিন সিয়াম হলো, কোনো এক শুক্রবারে পড়বে, আর এক শুক্রবারে পড়বে না। তো তখন কি আমি রাখবো না? রাখতে পারবো তখন, কারণ আমি তো শুক্রবারের উদ্দেশ্যে রাখছি না, উদ্দেশ্য আমার শুক্রবারের বরকত না। এই জন্য শুক্রবারকে সিয়ামের জন্য বা তাহাজ্জুদের জন্য, রাত্রে সালাতের জন্য নির্দিষ্ট করা নিষেধ। কিন্তু সাধারণ নফল এগুলো যেগুলো নির্দিষ্ট, এগুলো রাখতে কোনো সমস্যা নেই। বারাকাল্লাহ ফিক। মৃত লাশের কাপড়ের উপর সুগন্ধি ছিটানো যাবে যদি তা মহিলার লাশ হয়? সাধারণভাবে যেটা বর্ণিত হয়েছে, সাধারণ সুগন্ধি যেটা, সেটা ছেটানো যাবে। এটা নারীদের কারণে যে নিষিদ্ধ, কারণ এটা তো জীবিত অবস্থার সাথে তুলনীয় না। জীবিত অবস্থায় যেহেতু ফেতনা হয়, আপনার যদি মৃত হয় তাহলে কি ওই ফেতনা আসবে? ওই ফেতনা আসবে না, ওই জন্য সেটাতে কোনো সমস্যা নেই। সাধারণ সুগন্ধি দিতে অসুবিধা নেই। জি। গোসল ফরজ হয়েছে, এমত অবস্থায় গোসল করা হলো, কিন্তু ফরজ মোতাবেক হলো না, মানে পরে নামাজ ইবাদতের আগে ওযু করে নামাজ আদায় করলে হবে কিনা? গোসল ফরজ হয়েছে, এমত অবস্থায় গোসল করা হলো, কিন্তু ফরজ মোতাবেক হলো না। ফরজ মোতাবেক হলো না বলতে, ফরজের মানে উনি গোসলের নিয়ত করেনি, ফরজের নিয়ত না করে থাকলে কিন্তু ওই গোসল, মানে উনি যদি ওই নিয়ত না করে থাকে, কারণ গোসল যখন ফরজ হবে তখন গোসলটা হয়ে যায় ইবাদত, আর প্রত্যেকটা ইবাদতের নিয়ত শর্ত, ঠিক আছে? সেহেতু আপনাকে পবিত্রতার নিয়তে কিন্তু গোসলটা করতে হবে। আপনি ঘুম থেকে যে উঠে পানি ঢেলে দিলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিয়ত করতে হবে কি? পবিত্রতার। কারণ সাধারণ গোসল আর ফরজ গোসলের মধ্যে পার্থক্য এখানেই। সাধারণ গোসল এখানে আমরা সাধারণ যাব, পানি ঢেলে দেবো, কোনো নিয়ত চিয়ত এখানে নাই, কারণ এটা ইবাদত না। কিন্তু ফরজ গোসল সেটা কি? ইবাদত। তখন আমাকে নিয়ত করতে হবে কি? পবিত্রতা অর্জনের। সেক্ষেত্রে কেউ যদি নিয়ত না করে তার ওই গোসল হবে না। এখন প্রশ্নকারী
বলেছেন যে কিন্তু ফরজ মোতাবেক হলো না। ফরজ মোতাবেক হলো না বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আপনি বলেন সুন্নাত মোতাবেক হলো না অথবা অজু করেনি, মানে ফরজ গোসলের সুন্নাতি নিয়ম কি? প্রথমে প্রথমে লজ্জাস্থান পরিষ্কার করে অজুর করা না, তারপরে গোসল করে তারপর শেষে পা ধোয়া, বা আগে পা ধুলেও চলে, এভাবেই তো। তো কেউ ধরেন অজু করেনি, উনি সমস্ত শরীরেই পানি ঢেলেছেন বাট অজু করেনি, সেক্ষেত্রে উনার এই গোসল দিয়ে সালাত পড়া যাবে কিনা, এটা যদি প্রশ্ন হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আলেমদের দুইটা মত আছে। একটা হলো যে অজু যেহেতু করেনি সেহেতু তাকে অজু করতে হবে আবার। দ্বিতীয় মত হলো যে ওই গোসল দিয়ে সালাত পড়া যাবে। কেন যাবে? ওনারা বলছেন যে উনি পবিত্রতা অর্জনের নিয়তে গোসল করেছেন, এই গোসলের মাধ্যমে তিনি তার বড় পবিত্রতা অর্জিত হয়েছে, আর বড় পবিত্রতার সাথে ছোট পবিত্রতা অটোমেটিকই অর্জিত হয়ে গেছে, যে কারণে তার অজুর আলাদাভাবে প্রয়োজন নেই। যদি অজু ভঙ্গ হয়ে যায় তখন তো আবার অজু করবে, সেটা আলাদা বিষয়। এই জন্য ওনারা বলেছেন নেই। এই মতটি অধিক প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। এটা আমি নিজেও আমল করি এবং আপনাদেরকেও, আমি নিজে আমল করি বলতে এটাই আমি ফতোয়া দিয়ে থাকি, এটাই বলে থাকি সবাইকে। তবে উত্তম হলো, আমি সবাইকে অনুরোধ করব যে অজু করতে খুব বেশি কি সময় লাগে গোসলের আগে? এত তাড়াহুড়া কেন? ভালোভাবে তো আমাকে তো গোসলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আমার পুরুষদের ক্ষেত্রে। মাথা ভালোভাবে পানি যাতে চুলের গোড়ায় গোড়ায় যায়, পুরো শরীর ধুতে হয়। তো আমি একটু অজুটা যদি করেই নিই সেক্ষেত্রে অসুবিধা কোথায়? এমনকি পুকুরে গোসল করলে তো আগে আপনি অজু করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেজন্য অজুটা করে নেওয়াই ভালো, তাহলে আর আপনার কোনো সংশয় থাকলো না। এরপরেও যদি কোনো কারণে অজু না করে থাকেন কিন্তু গোসল আপনার সম্পন্ন হয়ে গেছে এবং এরপরে আপনি অজু ভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়নি, তাহলে ওই গোসল দিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। এআই দিয়ে জেনারেটেড পশু বা মানুষের ছবি কি প্রয়োজনে ব্যবহার করা যাবে, যেগুলো অন্য কেউ বানিয়ে রেখেছে ইতোমধ্যে? আমার মতে করা উচিত না। এগুলো কেন করবেন? আমি অনেক সময় দেখি খুতবার পোস্টারগুলোতে শায়েকদের অনেকের ছবি এআই দিয়ে করে। প্রয়োজন কেউ, মানে ছবি যদি দিতেই হয় ওনার পরিচিতির জন্য বা যে কোনো কারণে হোক, ওনার বাস্তবিক ছবি দিলে সমস্যা কি? ওনাকে অত সুন্দর করে আপনাকে দেখাতে হবে কেন? প্রকৃত ছবি দেবেন আপনি। এআই দিয়ে এটা বানানোর পক্ষে না আমি কোনোভাবেই। প্রয়োজন নাই এআই দিয়ে বানানোর, প্রয়োজনীয়তা কি এখানে? সুতরাং এ ছবি ব্যবহার না করাই উচিত। ধোঁকা হওয়ার সম্ভাবনা আছে, এগুলো ধোঁকার প্রতারণার পথ খুলবে, এগুলো ধোঁকা এবং প্রতারণার পথ খুলবে এই জিনিসগুলো। অজুতে দুপায়ের আঙ্গুলগুলো ধোয়ার পদ্ধতি কি? আপনি হাত দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু শুকনো থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল সতর্ক করেছেন, এজন্য সতর্ক করেছেন এগুলো থেকে। দুপায়ের আঙ্গুলগুলো হাতের থেকে কিন্তু খিলাল করার কথা। হাতের কিন্তু সমস্যা কম। আপনি দেখেন হাত, এই যে আমি খুলতে পারছি না খুব সহজেই, পা করে দেখান তো দেখি। এই যে উনি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। এত সহজ না। এই জন্য কি পানি প্রবেশ করবে না, এই জন্য হাত আমি লাগানোর চেষ্টা করব যাতে আমার অজুতে সমস্যা না থাকে। ওয়াইলুল লিল আকাবি মিনান নার, আল্লাহ রাসূল সতর্ক করেছেন সেক্ষেত্রে। এই জন্য যে স্থানগুলো, বিশেষ করে পায়ের পিছনের অংশটাও কিন্তু অনেক সময় হয় না, এই জন্য হাত দিয়ে ধোয়ার চেষ্টাটা আমরা করব, হাত দিয়ে ধোয়ার চেষ্টা করব। ওই জন্য মানে আমাকে অজুর জায়গাগুলো সেভাবে তৈরি করতে হবে যাতে আমার অসুবিধা না হয়। প্রয়োজনে বসে যাতে ব্যবস্থা, আপনি বসে অজু করতে পারেন, যাতে হাত আপনি লাগাতে পারেন। অথবা এখন তো আসলে অনেকের কষ্ট হয়, হয়তো স্বাস্থ্যগত কারণে কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন, প্রয়োজনে বসে যাতে অজুটা আপনি করতে পারেন। তায়াম্মুমের সুন্নাহ পদ্ধতি বলুন। তায়াম্মুম করবেন আপনি, মাটিতে যদি দেওয়াল হয় হাত দিয়ে মারবেন, অথবা যদি কোনো ঢিলা হয় তাহলে মাটি নিয়ে নেবেন হাতে, তারপর যেটা করবেন মাটিটা ঝেড়ে ফেলবেন, হাত মেরে অথবা মাটি নিয়ে মাটিটা প্রথমে ঝেড়ে ফেলবেন। এরপর প্রথমে হলো মুখ মাসাহ করবেন, একবার মুখমণ্ডল আপনি মাসাহ করবেন, ঠিক আছে? মুখমণ্ডল মাসাহ করার পর ডান হাতের কবজি বাম হাতের কবজি, এভাবে ব্যাস শেষ, ঠিক আছে? উত্তম হলো ডান হাত দিয়ে শুরু করবেন, তারপর বাম হাত দিয়ে। এটাও যদি কেউ করেন তায়াম্মুম অশুদ্ধ হবে না। উত্তম হলো ডান হাত দিয়ে শুরু করে ব্যাস, এটা হলো তায়াম্মুম শেষ। কবজি পর্যন্ত না, কি বলে, কোনোই পর্যন্ত না,
কোনোই পর্যন্ত না, কোনোই পর্যন্ত যদি এটা বলে থাকে এটা ভুল হয়েছে। আমি যদি কেউ এটা বলে থাকে কোনোই পর্যন্ত করো না, কারণ কবজি পর্যন্ত এটা স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনি কবজি পর্যন্ত মাসাহ করতে বলেছেন। এটা হাদিসে স্পষ্টভাবে এসছে, একাধিক হাদিসে এসছে কবজি পর্যন্ত। সুতরাং এটা কোনোই পর্যন্ত নয়। তায়াম্মুমটা যেন আবার অনেকে আছে শুধু মানে তায়াম্মুম করার সময় কোনো নিয়ম পালন মানে মুখ হাত এগুলো ওজুর প্রত্যেকটা অঙ্গে ইয়ে করে, প্রয়োজন নাই। কেন আম্মার বিন ইয়াসির বলেছিলেন না যে তিনি এবং ওমর ইবনুল খাত্তাব এক সফরে ছিলেন, তো গোসল ফরজ হলো, পানি পেলেন না, সালাতের সময় হয়ে গেছে, তখন আম্মার বিন ইয়াসির কী করেছেন, মাটিতে গড়াগড়ি করেছেন। তো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন তিনি বললেন তোমার জন্য যথেষ্ট ছিল কি এভাবে করা। তিনি দেখিয়ে দিলেন যে মুখমণ্ডল এবং হাত মাসাহ করলেই কবজি পর্যন্ত যথেষ্ট ছিল। যাই হোক, তো এইটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। একজন ইসলামী বক্তা বলেছেন ওজুর পরে তাশাহুদ পড়তে, না পড়লে সালাত হবে না। কথাটা না, তো তাশাহুদের কথা তো বলা হয়নি। তাশাহুদ বলতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, না এটার কথা না। আপনি দোয়া পড়বেন, যেটা ওজুর নির্ধারিত দোয়া। উনি হয়তো শাহাদাতাইনের কথা বলেছে, তাশাহুদ না বলে আপনি হয়তো শুনতে ভুল হয়েছে হয়তো। তারপরে শাহাদাতাইন না পড়লে কি ওজু হবে না, সালাত হবে না, এই কথা বলাটা ঠিক হয়নি ওনার। যদি শাহাদাতাইন নাও পাঠ করে পড়াটা উত্তম, এটা ওজুর কি মুস্তাহাবের অন্তর্ভুক্ত শাহাদাতাইন পাঠ করাটা। এরপরে এর সাথে আরও দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলো পড়াটা কি সুন্নাত এগুলো, কিন্তু ওজু হবে না বিষয়টা এমন না, তবে আমরা পড়তে অবশ্যই উৎসাহ দিই। তো এই কথা যদি বলে থাকেন যে তার সালাত হবে না, এটা সঠিক কথা বলেননি। আর তাশাহুদের কথা উনি বলেননি, উনি শাহাদাতাইনের কথা বলেছেন সম্ভব, যতটুকু সম্ভব। কোরআন মাজিদ তেলাওয়াতের পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার নাম কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যদি আপনি কোনো সূরার প্রথম থেকে পড়েন, শুরুর সময় যখন আমরা করব তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করব, তাতে যেখান থেকে পড়ি না কেন। আর সূরার প্রথম থেকে যদি পড়ি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করব, শুধু সূরা তাওবা ব্যতীত। মাঝখান থেকে পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম বলার প্রয়োজন নেই, আউযুবিল্লাহ যথেষ্ট। আর সালাতের ক্ষেত্রে একই নিয়ম। সালাতে যখন আমি পড়ব প্রথমে দোয়াউল ইস্তিফতা বা সানা পাঠ করব, তাই না, সালাতে প্রথম রাকাতে। তারপর যখন আমি সূরা ফাতিহা শুরু করব তখন আউযুবিল্লাহ দিয়ে শুরু করব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহা পড়ব। এরপর সূরা ফাতিহার পর যখন অন্য কিছু মিলাবো, তখন আমি যদি সূরার প্রথম থেকে পড়ি বিসমিল্লাহ পাঠ করব, আর সূরার প্রথম থেকে না পড়লে বিসমিল্লাহ পাঠ করব না। দ্বিতীয় রাকাতে যে আর আউযুবিল্লাহ পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। সূরা ফাতিহা পড়লে তো বিসমিল্লাহ পাঠ করবই, আর সূরা আবার ওই একই কথাই, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়লে প্রথম থেকে পড়লে বিসমিল্লাহ, প্রথম থেকে না পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। দ্বীনি ইলম অর্জন করতে কোন ইলম আগে অর্জন করতে হবে, এবারে সালাফদের বক্তব্য তুলে ধরে বিষয়টি দয়া করে স্পষ্ট করে দেবেন। দ্বীনি অর্জন করতে হলে প্রথমত কোরআনের জ্ঞানটা জরুরি, তবে তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন ফরজ। সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনি আবার যে কোরআন নিয়ে জ্ঞান অর্জন শুরু করবেন, যে শুধু কোরআনের মধ্যে থাকবেন যতদিন শেষ না হচ্ছে, তো কোরআনের জ্ঞান অর্জন করতে করতে 10 বছর লেগে যাবে। তা আমি কি তাহলে আমার দৈনন্দিন জীবনের যে আমলগুলো সেগুলো করতে পারবো? সেগুলো করতে পারবো না। এই জন্য এটা সালাফদের কেউ বলেনি যে আগে কোরআনটা শেষ করবা তারপরে তখন হাদিসে যাবা বা কিছু, এটা না। সেক্ষেত্রে নর্মালি দিনের জ্ঞান অর্জন যখন আমি গভীর জ্ঞান অর্জনে যাব তখন কিতাবুল্লাহকে আগে প্রাধান্য দেব, তারপর হচ্ছে সুন্নাত রাসূল হাদিস। এরপরে তো এর আনুষঙ্গিক বোঝার জন্য তাফসির আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, ফিকহের কিতাবগুলো আছে। কারণ ফিকহের কিতাবগুলো কিন্তু প্রয়োজন হয় সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যারা আমরা, আমাদের দিন পালনের জন্য প্রয়োজন কি? ফিকহের কিতাবগুলো পড়া, ফিকহের কিতাব। এই জন্য কিন্তু আমরা আমাদের কোর্সে এখানে 2টা ফিকহের বিষয় নিয়ে এসেছি, একটা হলো ফিকহুল ইবাদা, ফিকহুল উসরা। এরপরে ভবিষ্যতে যদি আল্লাহ আমাদেরকে জীবিত রাখেন, তৌফিক দেন, আমরা ফিকহুল মুআমালাত, এটাও গুরুত্বপূর্ণ। এই যে আমরা কেনা বেচা করি, একজনের সাথে আরেকজনের লেনদেন, এই যে এই বিধিবিধানগুলো কেনা বেচা সব এগুলো আসবে, তো এগুলো আমাদের জরুরি জানার জন্য। ফিক জিনিসটা আসলে কি, ফিকের ক্ষেত্রে আবার অনেকে আছে, একটা কথা আছে, এই জন্য আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, যে বলে যে কোরআন হাদিস মানতে হবে, ফিক মানা যাবে না, এরকম একটা কথা প্রচলিত আছে। আমি এটা স্পষ্ট করতে চাচ্ছি আপনাদেরকে যে আসলে ফিক জিনিসটা আসলে কি, ফিক কি কোরআন হাদিসের বাইরের কিছু? আসলে বাইরের কোনো কিছু না। কোরআন হাদিসের বুঝটাই হচ্ছে ফিক। আলেমরা যেটা বুঝেছেন
কোরআন হাদিস থেকে। সাহাবে ইকরাম যেটা বুঝেছেন, তাবেঈরা যেটা বুঝেছেন, ইমামরা যেটা বুঝেছেন, সেটাই হলো ফিক। সাধারণ মানুষ তো কোরআন হাদিস থেকে কি দলিল বের করতে পারবে? যেমন ধরুন এবছর হজে যাবেন আপনি, নর্মালি আমি বলছি যে কেউ যদি হজে যাওয়ার ইচ্ছা করে থাকেন, হজ ধরেন আপনি কোনোদিন করেননি, আপনাকে যদি আমি সহিহ বুখারীর কিতাবুল হজের যে পার্টটা আছে ওটা ফটোকপি করে আপনাকে দিয়ে দিই, আপনি কিছু বুঝতে পারবেন? এত সহজে ধরতে পারবেন না। এত সহজে কিন্তু আপনি কি করতে হবে ওখানে, যে কিভাবে শুরু করবেন শেষ করবেন কিভাবে, এত সহজে আপনি বুঝতে পারবেন না। আপনাকে কি প্রয়োজন, কি প্রয়োজন, আপনাকে কি দিব আমি? জি, হজের উপর যে বই লেখা আছে সেটা দিব না আমি? ওটাই তো ফিকের কিতাব আসলে। আমাদের আহলুল হাদিস সালাফি মানহাজুল উলামা ইকরাম হজের উপরে বই লেখা নাই, তো ওখানে উনি লেখেননি যে ফিকের কিতাব, কিন্তু ওইটাই আসলে ফিকের কিতাব। সালাত শিক্ষার উপর বই নাই, ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব সালাত শিক্ষার উপর বই লেখেননি, আব্দুল হামিদ ফাইজি সাহেব সালাতের উপর বই লেখেননি, মুজাফফর বিন মুহসিন সাহেব সালাতের উপর বই লেখেননি, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সালাতের উপর বই লেখেননি। দেখেন কতগুলো সালাতের বই আছে, সবগুলো এগুলো হলো ফিকের বই। ফিক বলেননি তাই, কিন্তু এটাই হচ্ছে ফিক আসলে। আমাদের সাধারণ মানুষ তো আমরা সরাসরি হাদিস পড়ে তো সালাত কীভাবে পড়বো বের করা তো আমার কঠিন, তখন আমিও সেখান থেকে পড়বো। এখন বিষয় হলো যে হ্যাঁ, বড় বড় ফিকের কিতাব যেগুলো, হ্যাঁ কিছু ফিকের কিতাব আছে যেগুলো সবাই তো আমরা আরবিগুলো তো পড়তে পারবো না, ওই জন্য আমাদের নিজ ভাষায় যেগুলো, কিন্তু আলেম উলামারা তারা আরবি থেকেই তারা পড়ে থাকেন। এক্ষেত্রে মাযহাবগত পার্থক্য আছে, কিছু ফিকের কিতাব আছে যেগুলো হানাফি মাযহাবের, কিছু আছে শাফিঈ মাযহাবের, কিছু আছে হাম্বলি, কিছু আছে মালিকি। আমরা যেটা বলে থাকি যে নির্দিষ্টভাবে কোনো মাযহাবকে অন্ধ অনুকরণ না করতে, এটা বলে থাকি, কিন্তু এটা বলার অর্থ এটা না যে ফিকের কিতাব আপনি পড়বেন না। তা আমরা এই যে এই যে আপনাদেরকে ফতোয়া দিচ্ছি, এগুলো শিখলাম কোত্থেকে? নিজে নিজে সব আলেম ওলামা যারা এখানে আসেন সবাই কোরআন এবং হাদিস থেকে নিজে মাসালা বের করে, মুজতাহিদ সবাই, নাকি ওই ফিকের কিতাব থেকে পড়া? সবাইকে ফিকের কিতাব পড়তে হয়, সবাইকে আলেমদের বক্তব্য পড়তে হয়। ইমাম আবু হানিফার ফতোয়া, ইমাম শাফির ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, ইমাম আহমদ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, যত ফাকি এসছেন সবার ফতোয়া পড়ে আমরা তো ফিক অর্জন করি সেখান থেকে। হ্যাঁ, আমরা যেটা নিষেধ করি সেটা হলো কারো গোড়ামি না করতে, অন্ধ অনুসরণ না করতে, অন্ধ অনুকরণ না করতে। এটা হলো বিষয়। জি, কোন সালাতে আমিন কিভাবে বলতে হবে ইমামের পিছনে? জাহরি সালাতে বলবেন। ইমাম যখন, সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে যদিও কোনো কোনো হাদিসে এসছে যে ইমাম ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা আমিন বলো, সেক্ষেত্রে ইমামের আগেই আমিন বলা যায় এটা, তবে সর্বোত্তম হলো ইমামের সাথে আমিন বলা। ইমাম যখন আমিন বলবে তখন আমরা আমিনটা বললে ফেরেশতাদের, এবং এটা উৎসাহ দেওয়া হয়েছে, তখন ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিনটা মিলে যাবে এবং তখন আমাদের পাপ মোচন করা হয়। যেন সর্বোত্তম হচ্ছে একটু অপেক্ষা করা, অপেক্ষা করে ইমাম সাহেব যখন আমিন বলবে তার সাথে আমিন বলা, ঠিক আছে? এটা সর্বোত্তম। জানাজার সালাতে নিয়ত কিভাবে করা, পুরুষের না স্ত্রী লোকের? ফরজে কিফায়া নিয়ত করা। ফরজে কিফায়া আপনি নিয়ত করবেন না, ফরজে কিফায়া হলো হুকুম, কিছু মানুষ পড়লে অন্যের হয়ে যাবে। বাট আপনি জানাজার সালাত পড়বেন সালাতের নিয়তে, জানাজার নিয়তে দাঁড়ালে হলে, এখানে ফরজ কি মুস্তাহাব নিয়ত আপনাকে করতে হবে না। আপনি নিয়ত করবেন, অন্তরে আপনার সংকল্প হবে যে আপনি মৃত ব্যক্তির জানাজা পড়ছেন। সেক্ষেত্রে যদি পুরুষের হয় পুরুষের, নারীর হলে নারীর, সেক্ষেত্রে পুরুষ নারী জানাটা জরুরি। কোন দিক থেকে? দোয়ার ক্ষেত্রে। দোয়ার ক্ষেত্রে আমরা তো আসলে দোয়া যারা মুখস্থ করতে পারি, কারণ দোয়ার ক্ষেত্রে পুরুষ হলে কিন্তু একভাবে বলতে হবে, নারীর ক্ষেত্রে আরেকভাবে বলা যায়। আবার অনেকে অবশ্য শিথিলতা বলেছেন যে মানে হা জমির যেটা, সেটা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়, মাইয়ের যেহেতু দুইজনই, সে পড়া যায়, কারণ সবাই তো আসলে আরবিতে পারদর্শী না। যে আল্লাহ মাগফির, যেমন আপনারা মুখস্থ করেছেন হয়তো যারা, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। এখন যদি আপনাকে বলি যে নারীদের ক্ষেত্রে এভাবে বলতে পারবেন না, এটা কঠিন হয়ে যাবে না অনেকের জন্য? নারীদের ক্ষেত্রে তখন আল্লাহ মাগফিরাল্লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফু আনহা কঠিন হবে। অনেকে আলেমরা বলছেন যে যেহেতু মৃত ব্যক্তি, সেহেতু যদি আল্লাহ মাগফিরাল্লাহু তার ক্ষেত্রে নারীর ক্ষেত্রেও বলে, ইনশাআল্লাহ আশা করি এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, অসুবিধা হবে না। আলাকুল্লি হাল আপনি জানাজার সালাতের নিয়তে আপনি দাঁড়ালে হবে। আর এক্ষেত্রে মুখে নিয়ত পাঠ করবেন না, মুখে কোনো ধরনের নিয়ত পাঠ করা শরীয়তে সাব্যস্ত হয়নি। যে কোনো মোজার উপর কি মাসাহ করা যাবে? জি, কাপড়ের হোক চামড়ার হোক, তবে মোজাটা যেন ভালো মানে ঘন হয়, একেবারে পাতলা খিনখিনে না হয় যে চামড়া দেখা যায়, এরকম যাতে না হয়, পুরু যাতে হয় এরকম যে কোনো মোজা, সেটা আপনার চামড়ার হোক অথবা কাপড়ের হোক, কোনো অসুবিধা নেই। প্রায় 13 জন সাহাবী থেকে কাপড়ের মোজার উপর মাসাহ করা বর্ণিত হয়েছে।
এবং তাদেরকেও বিরোধিতা করেছে বলে জানা যায় না। এই কারণে ওলামা ইকরাম বলছেন যে এটা ইজমাউস সাহাবা, সাহাবা ইকরাম এটা ঐক্যমত পোষণ করেছেন যে মোজার উপর মাসাহ করা, কাপড়ের মোজার উপর মাসাহ করা যাবে। জি, কাপড় টাকনো, জি জি অবশ্যই এমন মোজা হতে হবে যাতে টাকনো ঢাকা থাকে, মানে শুধুমাত্র এই যে টাকনো নিচ পর্যন্ত এটা না, অবশ্যই যেন টাকনো পর্যন্ত থাকে, টাকনো ঢাকা থাকে। মোজা হতে হবে যাতে টাকনো ঢাকা থাকে, তাহলে ওই মোজার উপর আপনি মাসাহ করতে পারবেন। ছেঁড়া মোজার উপর করা যাবে কিনা, ছেঁড়া যদি হালকা হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু ছেঁড়া এমন ছেঁড়া যে মোজায় তাকে বলা যাবে না, মানে এতটুকু হয়তো বের হয়ে আছে, তাহলে আর বাকি থাকলো কি। হালকা ছেঁড়া হলে অসুবিধা নেই, কারণ ওলামা ইকরাম বলছেন যে শাইখুল মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে সাহাবা ইকরাম এত দরিদ্রতার মধ্যে তাদের মোজা যে হালকা ছেঁড়া ছিল না এটা ভাবা যায় না, কিন্তু তারা তো মাসাহ করেছেন। সেই কারণে আমরা হালকা ছেঁড়াতে বলতে পারবো না যে মাসাহ হবে না, হালকা হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলে করবেন না। নারীরা নিজের বাসায় ইতিকাফ করতে পারবে? জি না, ইতিকাফ হলো মসজিদের সাথে, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলছেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায়, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন মসজিদে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরাও প্রমাণ করে দিয়ে গেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদেই ইতিকাফ করেছেন। এখন প্রশ্ন যদি কেউ করে যে নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা যদি না থাকে বা ব্যবস্থা থাকে না, ব্যবস্থা না থাকলে এটা মসজিদ কর্তৃপক্ষের সমস্যা, যদি ব্যবস্থা না করে, ব্যবস্থা করতে পারছে না, সব মসজিদ আর পারবে না ব্যবস্থা করতে, কারণ নারীদের বিষয়টা স্পর্শকাতর। পুরুষরা তো আমরা এখানে দিয়ে দিলাম, পর্দা দেখ বা না দেখে এমনি থেকে যেতে পারবে, নারীদের বিষয়টা তো এত সহজ না। আর এখানে ইতিকাফ মানে কি, ইতিকাফ মানে থাকতে হবে এখানে, ওয়াশরুম আছে, গোসল আছে, সব কিছু আছে এখানে, এত সহজ বিষয় না। সেহেতু তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা যারা করতে পারবে যেখানে, সেখানে আপনি করবেন, যদি না করতে পারে আপনি করবেন না। আল্লাহ তাআলা এখানে একটা বলি যে যেহেতু করতে পারছে না তাই বলে কি আমি বাড়িতে করব, বিকল্পতে আমি যাওয়া, এটা তো আল্লাহ তাআলা ফরজ করেননি যে তোমাদেরকে করাই লাগবে, তখন আমি বলবো যে হ্যাঁ বাড়িতে করেন, যেহেতু আপনার সুযোগ নেই। আপনি বাড়িতে অন্য ইবাদত করুন, সমস্যা কি। ইতিকাফ করতে না পারি, কিন্তু আমি রাত্রি জাগরণ করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন 10 দিন শুরু হতো তখন হাদিসে কি এসছে, তিনি নিজে জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সবাইকে ইতিকাফে এসে জাগতেন। বাড়িতে আপনি জাগতে পারবেন না, বাড়িতে আপনি একটা নির্দিষ্ট স্থানে বসে, কারো যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে, যদি এরকম সুযোগ থাকে আপনি সেখানে বসে আল্লাহ তাআলার ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কাছে চান। হতে পারে যে আল্লাহ তাআলা ইতিকাফকার যে করছে তার থেকে বেশি সওয়াব আপনাকে দিতে পারে নিয়তের কারণে। হয়তো যে ইতিকাফ মসজিদে করছে তার নিয়তের গলদ আছে, কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আপনার একনিষ্ঠতার কারণে আপনি সওয়াব পেয়ে যেতে পারেন। কত আমলের পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছে। সুতরাং এই জন্য আমরা যে বলবো যে নিজের বাসায় না, এটা না, বরং মসজিদে যদি ব্যবস্থা থাকে আপনি আসবেন, না হলে করবেন। জি, শেষ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যেগুলো শুনলাম, আল্লাহ যেন সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু